বাংলাদেশের এখন পরিস্থিতি খুবই ভয়াবহ যাইতেছে যে এই ভয়াবহের মাঝখানে কিন্তু আমাদের এসএসসি এক্সাম অর্থাৎ অলরেডি অনেকগুলো কিন্তু পরীক্ষা হয়ে গেছে, কিছু কিছু পরীক্ষা বাকি রয়েছে, কেউর 6টা পরীক্ষা বাকি রয়েছে, কেউর 5টা পরীক্ষা বাকি রয়েছে অলরেডি। কিন্তু এই পরিস্থিতিতে কিভাবে কি পরীক্ষা নিবে? শোনা যাচ্ছে এখনো যে অটোপাসের কিছু কাহিনী শোনা যাচ্ছে যে আগামী আমরা দেখছি যে উচ্চ মাধ্যমিক এসএসসি পরীক্ষা 2024 সালে স্থগিত পরীক্ষার সময়সূচি কিন্তু দিয়ে দিছে। এটা 1 আগস্ট দিছে, 1 তারিখে দিছে ওই নোটিশটা। নোটিশটার ভিতরে কি ছিল আমরা যদি নোটিশটা একটু খেয়াল রাখি, এখানে উচ্চ মাধ্যমিক ঢাকা রসায়ন অর্থাৎ সকল বোর্ডের লেখা স্থগিত পরীক্ষার সময়সূচি এটা দিয়ে দিছে, 1 তারিখে দিছিল। এখানে 11 তারিখে ভূগোল দ্বিতীয় পত্র, যাদের ভূগোল দ্বিতীয় পত্র রয়েছে এটা 11 তারিখে দিছে। আর রসায়ন একমপত্র প্রথম রসায়ন প্রথম পত্র এটা হলো সোমবারে দিছিল। তো এইখানে অনেক এই রুটিনটা যে প্রকাশ করছে স্থগিত পরীক্ষার সময়সূচি, কিন্তু আসলে কি আদৌ 11 তারিখে কি তোমাদের পরীক্ষা হবে এটা এখনো দুশ্চিন্তা অবস্থায় আছে, কারণ 11 তারিখে পরীক্ষা না হওয়ার সম্ভাবনা 90%। কারণ তোমরা যদি দেখো যে এখন বর্তমানে যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, যে আন্দোলন উড়াদুরা আন্দোলন এক দফা আন্দোলন চলতেছে, তো এর মাঝখানে আবারও পরীক্ষা কিন্তু পিছাবে। এটা 100%, 90% এটা আমার মতে শিওর যে পরীক্ষা পিছাবে। 11 12 তারিখে তোমাদের পরীক্ষা হবে না। তো এর মাধ্যমে যে অনেকে জানা যাইতেছে যে তাহলে কি অটোপাস দিবে? হ্যাঁ, অটোপাস দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু পরিস্থিতি একদম খারাপ। যদি এই পরিস্থিতির সমাধান না হয় আরো অনেক দিন থাকে, অনেক দিন বলতে দিন দিন খারাপ হবে পরিস্থিতি। এরকম অবস্থায় যে আন্দোলন, এই যে সিলেটে পুলিশের সঙ্গে দফায় দফায় আন্দোলন চলতেছে, অর্থাৎ সকল জায়গায়, সকল ঢাকা সিলেট রংপুর চট্টগ্রাম চাঁদপুর সকল জায়গায় কিন্তু আন্দোলন এখন বর্তমানে চলতেছে। তো আসলে অটোপাস দেওয়ার সম্ভাবনা আছে, তবে এটা এখনো মানে শিক্ষাদাতার থেকে কোনো নিউজ দিতেছে না, আর দিবেও না হেরা। আর আমরা কালকে নিউজটা দেখছি যে শিক্ষামন্ত্রীর বাড়িতে ভাঙচুর, অনেক নিউজ দেখতেছি, মানে পরিস্থিতি একদম খারাপ। ওদের 8 দফা মানতে হবে, এই আর কি, অনেক নিউজ খারাপ। তো পাশাপাশি আমি যতটুকু ধারণা, আহ, পরীক্ষা 11 তারিখে হবে না, কারণ পরিস্থিতি একদম খারাপ। পরিস্থিতি যদি স্বাভাবিক হইতো তৈলে একটা বোঝা যেত। তো তারা আবারও পরীক্ষা ফেসাবে এরকম দিবে, নাহলে অটোপাস দেওয়ার মানে এখনো কোনো আশবিশ নেই, তবে দেওয়ার সম্ভাবনা আছে, এটা মতে বলা যাচ্ছে। তবে যদি কোনো এর দ্বারা কোনো নিউজ পায় অবশ্যই তোমাদের জানাবো। আর সকল ধরনের নিউজ কিন্তু পাইতে হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সজীব স্টাডি চ্যানেল। এই চ্যানেলে সকল ধরনের ভিডিও আপলোড দেওয়া হবে আজ থেকে। তো সবাই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা। আর অটোপাস যদি কোনো কিছু হয়, তোমরা কি অটোপাস চাও না পরীক্ষা দিতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। আর আন্দোলনের ব্যাপারে যাদের মন্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।